এই প্রশাসন আমাদের দরকার নাই। আমি মনে করি কোনো প্রয়োজন নাই, এদেরকে চুরি পরায়া শাড়ি পরায়া রাস্তায় নামাই দেন। যদি আপনারা এইভাবে নীরবতা পালন করেন, আপনারা আপনাদের দপ্তরে থাকবেন, ময়দান আমরা সামলাবো। এই সন্ত্রাসীদেরকে ধরতে হলে যদি আমাদের সহযোগিতা লাগে, আমরা আপনাদের পাশে আছি। আমার ভাই শহীদ কেন আমার ভাই শহীদ কেন অথর্ব প্রশাসন 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 সন্ত্রাসী যারা, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। মনে করেছেন এই দেশের ফ্যাসিস্টরা আমাদেরকে 15 বছর প্রশাসন যন্ত্র দিয়ে আমাদেরকে যেভাবে দাবিয়ে রেখেছিলেন, আপনারা আপনাদের পেশি শক্তি দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখবেন। আপনাদেরকে প্রথমবারের মতো আমরা ক্ষমা করেছি, ছাড় দিয়েছি, কিন্তু এরপরে দ্বিতীয় কোনো হামলার চেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দেব ইনশাল্লাহ। যারা এমপি হওয়ার স্বপ্ন দেখে মানুষের রক্তে হাত রঞ্জিত করছেন, মনে রেখেন যারা অতীতে 15 বছর মানুষের রক্ত চুষে এমপি মন্ত্রী হয়েছিল, তারা দেশে থাকতে পারে নাই। মানুষের টাকা চুষে চুষে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে আপনার পেট ভরে নাই। এখন আপনি মানুষের রক্ত চুষা শুরু করেছেন। এই হায়ানার মতো আচরণ বাংলার জনগণ নয়, শুধু শ্রীবর্ধী ঝিনাইগাতি সহ শেরপুরের জনগণ মেনে নেবেন না। এই প্রশাসন আমাদের দরকার নাই। আমি মনে করি কোনো প্রয়োজন নাই, এদেরকে চুরি পরায়া শাড়ি পরায়া রাস্তায় নামাই দেন, তাহলে এদের উচিত শিক্ষা হবে। আপনি দেখেন, কালকে আমার ভাইকে জানাজায় পড়ে আসছি, আজকে এখানে আমরা এখন পর্যন্ত প্রশাসনের কোনো পদক্ষেপ নাই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার, শাস্তির আওতায় আনার কোনো পদক্ষেপ আছে আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা কোনো অবস্থা নাই তাদের। আমার হাদি ভাইয়ের হত্যা হয়, আজকে 1 মাস হয়ে যায়, কোনো ব্যবস্থা তারা নাই। তারা কি চাচ্ছে আসলে? তারা বুঝতে পারতেছেন তারা কি চাচ্ছে? আমি মনে করি গত 4 তারিখে যেভাবে সন্ত্রাসীদের বিদায় করছে শেরপুর থেকে, আবারও সময় আসছে আগামী 12 তারিখে এই সন্ত্রাসীদেরকে বিদায় করতে হবে শেরপুর থেকে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ঐক্যবদ্ধ হন, আমাদের ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। এই প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা যদি সুষ্ঠু পদক্ষেপ যদি দ্রুত সময়ের মধ্যে না নেন, তাহলে আপনারা শাড়ি পরেন, চুরি পরেন, ইস্তফা দিয়ে আপনারা বের হয়ে যান এখান থেকে। প্রশাসনকে বলতে চাই, আপনারা কি সন্ত্রাসীদেরকে ভয় পাচ্ছেন? তাদের কি ধরতে গেলে আপনাদের উপর হামলা করবে? আপনারা আমাদের সহযোগিতা চান, আমরা আপনাদের সাথে আছি। এই সন্ত্রাসীদেরকে ধরতে হলে যদি আমাদের সহযোগিতা লাগে, আমরা আপনাদের পাশে আছি। তাহলে এই সন্ত্রাসীদের আস্তানা এই শেরপুরে আমরা রাখতে দিব না। হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। 48 ঘন্টা পেরিয়ে গেল, সন্ত্রাসীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার না করে প্রশাসন যে দুর্বল ভূমিকা রাখছে, এর জবাব প্রশাসনকে দিতে হবে। আমরা দৃঢ়তার সাথে বলতে যাচ্ছি, সন্ত্রাসীদের ঠাঁই এই বাংলায় হবে না। শেরপুরের অপমান জনতা সন্ত্রাসীদের বিদায় করার জন্য 12 তারিখ প্যারেড বিপ্লবের জন্য উদ্যোগ নিন। আমরা অনতি বিলম্বে প্রশাসনকে অনুরোধ করব, অনতি বিলম্বে প্রকৃত দোষী এবং তাদের দোষর নির্দেশদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন। অন্যথায় জনতা এর মোকাবেলা রাজপথেই করবে ইনশাআল্লাহ। স্পষ্ট ঘোষণা দিচ্ছি, যদি আপনারা এইভাবে নীরবতা পালন করেন, আপনারা আপনাদের দপ্তরে থাকবেন, ময়দান আমরা সামলাবো, ময়দান আমরা সামলাবো। সমানে সমানে লড়াই হবে। একদিকে আমাদেরকে বলেন ঠান্ডা থাকেন, আর একদিকে আমাদেরকে
করার সুযোগ দেন। সামনে আর একটা কর্মসূচিতেও যদি আপনাদের এরকম চরিত্র দেখা যায়, তারপরে দেখবেন এই শেরপুরে ভূমিকম্প হবে। তাই প্রশাসনকে বলে দিচ্ছি, দায়িত্ব পালন করলে সবার জন্য সমানভাবে করবেন। যদি আমরা অন্যায় করি, আমাদেরকে ডাইরেক্ট শুট করে দিবেন। যদি তারা অন্যায় করে, তাদেরকে ডাইরেক্ট শুট করে দিবেন। এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা আর কোনো রক্ত এই জমিনে দেখতে চাই না।